বারোচোদা ছেলে দেখেছি, তোর মতো বারোচোদা ছেলে শুধু তোকেই দেখলাম আমি। বল আমি বারোচোদা ছেলে? আমি টাটকা ফাইন ছেলে, আমার মতো ছেলে নাই বাড়া কেউ একটা। তুই যে লম্পট, তুই যে চরিত্রহীন, তুই যে বারোচোদা, তুই যে বারকিচোদা। মানা করো ভাড়া, তোমার বিটিকে এবেলা এভাবে গাল দিচ্ছি, তুই শুনতে পাচ্ছ না? গালের এখন কি হয়েছে কি রে? এ তো সবে শুরু। তুমি গাল দিতে পারছো? তুমি গাল দাও। দেবো তো দেখ না, এবেলা আমি চাইনিজ ভাষায় গাল দেবো। গাল দিয়ে দেখ, তোর মুখ সেলাই করে দেবো। আর বাবা তুই বলার হল তাকি তাকি দেখছি, তুই কিছু বলছিস না। তোর বাবা আর কিছু বলবে না, কালকে দুটো মুরগির ডিম খেয়েছে এগরোল করে। বাবা দুটো দেশি মুরগির ডিম আর এগরোল খেয়ে আমার প্রতি তোর ভালোবাসা কমে গেল বাবা? ওই যে আমার স্বামী আমার কথা শুনবে না তো তোর কথা শুনবে লাইবে? বে বলবা না শাশুড়ি মা, জামাইকে বে বলবা না। কি আমার বালের জামাই রে তুই, বালচুদা পুরুষ। তুই বালচুদি পুরুষ। শুনলে তোমার বেটার মুখের ভাষাটা শুনলে? বে শালো, জায়গা কিনে দিলাম, ঘর করে দিলাম, এবেলা মেয়েটাকে নিয়ে সুখে শান্তি সংসার করবি, জিরিবিরি ঝগড়া করছিস কেন বে? আমি ঝগড়া করছি না, তোমার বউ ঝগড়া করছে। এখন বইয়ের হয়ে লাগবে নাকি? না ও বইয়ের হয়ে লাগবে না, ও তোর হয়ে লাগবে নাকি? বাবাটা তো একটা গাম্বা, রাতে মনে হয় কিছু দিয়েছো মনে হয় তুমি, ওই জন্য তোমার হয়ে লাগছে, আমি তো বুঝতে পারছি। এই আম্মা শালা গা ভেঙে দেবো তো, চিনি না তো আমাকে। মার খাবি লাগবে শালা। তোমার নিজের ছেলেটা তো হারামের রায়ে গিয়েছে, আবার আমার লাতিটাকেও হারামের রায়ে লিয়ে গেছে তোমার বেটা। মানা করো ওকে, এখনো সময় আছে। কি জানাত শাশুড়ি রে মা, তুই কোথায় গিয়ে সালাম করে খুঁজে পেছি না রে আমি? সালাম করতে হবে না বে, ঘরে যাবে তো ওকে নিয়ে। তুই বাবা লয় রে, তোর গুদ মারানি ছোড়া। শালো হ্যাঁ শালো, দুটো দেশি মুরগির ডিম খেয়ে আমার প্রতি ভালোবাসা কমে গেল শালো তোর? আমাকে বললি না এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দিতে হবে শালো। মাংমুকু ছোড়া, চার আনা ইনকাম না, এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দেবে। কথা কুকুর বেটা, মুখে লাগাম দিয়ে কথা বলবা, নাহলে দুই হাতে করে টেঙ্গির জবান ছেড়ে নেবো তোমার। লে রে লড়িতে চাপা, বাসে চাপা, জবান ছিড়লে জবান ছিড়। গান মারাই যে সব সময় ধরে আমার পেছনে লাগবে। তাই না বটে, বালের শাশুড়ি নাকি? জামাইয়ের সাথে এরকম দুর্ব্যবহার করে নাকি? তোমাকেই দেখছি এরকম নোংরা চোদা শাশুড়ি। মাগিটা আবার ধরা পড়েছিল। এই কে ধরা পড়েছিল? এই মানে ছোড়া কে ধরা পড়েছিল রে? তুমি তো ধরা পড়েছিলা, আমার গান মারাইছো, টিয়াতে বিচার হলো, আবার বকছে আবার মার বাল আমার। চটি করে মারবো তোর মুখে, মুখে সে পাল্টি দেবো তো চটি করে মেরে। ও বাবা আমি খাদা এই বাড়িতে থাকবো না, আমি নতুন বাড়িতে চলে গেছি। হ্যাঁ চলো আমার সোনার ময়না পাখি, এই বাড়িতে চলো। তাই চলো। এমা মানা করো কে? হ্যাঁ গো তুমি কি ভেবেছো কি বলো তো? খাদা ভেবেছি মানে চুল ভেবেছি, আরে ডগ ভেবেছি, কিচ্ছু ভাবিনি খাদা, ওই বাড়িতে থাকবো খাদা। তাহলে তুমি আমার মেয়ের কাছে শুবো না? না খাদা আমি শুবো না। খাদা এই শুন, টাকা আমার পালে। আমি তোকে 12 বছর জেল খাটাবো বলে দিলাম খাদা কুকুর বেটা। আমি নিজে নিজে গলায় ধরে দিয়ে সুসাইড করবো, আর কাগজে লিখে থানায় জমা দিয়ে আসবো, বলবো আমি আমার স্বামীর লেগে মরেছি। তুই ওই নতুন বউকে নিয়ে সংসার করা তোর গায়ে দিয়ে ঢুকে যাবে দেখবি। তুই ওই জেলের ভাত খেয়ে থাকতে হবে, ডাল ভাত খেয়ে, তোকে বলে দিলাম আমি। তাই করলো তাই কর, সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল ব্যাকা করতে হবে, তাই কর। ও ছোটাকে সাহিত্য করতে গেলে এটাই ছাড়া আর কোনো রাস্তা নাই, তাই কর। ও শাশুড়ি তুমি বড় অমন করছো কেন? বড় তোমার মেয়ের কাছে শুভ বলেছি তো আমি, সময় হলে ঠিক শুভ। সুজা রাস্তায় আই বাপ জামাই, নালে জেল খেতে পেট ভরে যাবে বাপ। ওকে বলে দে কানে কামড়ি রাত্রি আমার কাছে শুবে, দিলে ও ছুরির কাছে শুবে। কি বললো আমার বিটি শুনতে পেয়েছো তো? বেশ বড়া, কিন্তু আমি সারা রাত থাকবো না। কেন সারা রাত থাকবো না? তুমি আবার আদের রাতে কোথায় যাবা? এই তো আমার নতুন বউকে রাত্রে আদর করতে হবে না আমাকে, চো নাহলে ও কি ভাববে, ও তো আমাকে খারাপ ভাববে। তুই কবে আবার ভালো ছিলি? আমি বাড়া বইরই ভালো, শুধু তোমাদের কাছেই খারাপ আমি। বাবা আপনি আমার ছেলেকে বলে দেন যা বলার। শুন এ বাপ ফটকে শুন, বলো বড়া। রাত হইলে পরে বড় বড় মায়ের কাছে শুবি, আর দিন হইলে ছোট বড় মায়ের কাছে শুবি। এটাই তোমার শেষ ফয়সালা নাকি? হ্যাঁ রে, এছাড়া তো কোনো উপায় নাই দেখছি। মেনে নিলাম বে, যা মেনে নিলাম যা। বাপকে আবার বে বলছো? বাপটা আমার যেমন তাই বলতে পারি, তোমার তো কোনো অসুবিধা নাই, বাপের কথা মেনে নিলাম তো বানা। ঠিক আছে খুব ভালো কথা, আর কোনো কথা নেই তাহলে। বেশ ঠিক আছে সরো, ঘরে ঢুকবো। এসো আমার জানো মানু ফুল করেছি পাখি, ঘরে এসো। বাবা শাশুড়ি মায়ের ওই 3 কোনা বাকুড়িটার কি মূল্য দিলি রে বাপ? তুই নিজের ছেলের বিচারটাও ঠিক করে করলি না। যা হবার হয়ে গেছে বড়া, যা ওসব কথা বলে আর কোনো লাভ হবে না। বেশ বাবা আমিও দেখবো তুই কতদিন ওই 3 কোনা বাকুড়িতে মুখ লাগিয়ে চুমু খেতে পারিস। যাবে চুদির ভাই আমার, শালা আমার গায়ে মারছে চুদির ভাই আমার, যাবে ঘরে যাবে। সত্যি কথা বললে সব বন্ধুই বাজার হয় রে। যাবি তোমার চোখের সামনে থেকে? যাচ্ছি খাদা। তুই আর আমাকে চোখ দেখাচ্ছিস না কি বে? চোখ দেখালাম বাড়া, টাকাই তো পাবো না। ঘরে যা ঘরে যা। শালোরা এমন এমন কাজ করে না, কাজের কোনো ওষুধ থাকে না। ওষুধ থাকবে কি করে? ওষুধ আগে দিতে হয়। নারকেল বেগম যা হবার হয়ে গেছে, এই নিয়ে ঝামেলা পাকাবো না, ঠিক আছে? বিচার হয়ে গেছে, এবার যাও নিজে নিজে কাজ করো গা। হ্যাঁ যাচ্ছি, তুমি একটু ভালো হয়ে থাকার চেষ্টা করো। এই চটি জমা রান্না চাপা গাছো, খিদেতে পেট জ্বলছে, ছোটদের সাথে বকে বকে। চল ছোট থেকেই কাকাদের কাছে মানুষ যখন 12 বছর বয়স তখনই বাবা মা মরে যায়। তারপরে বড় কাকা বললো যে এই গ্রামে থেকে কি আর আয় উন্নতি করবি, আমার সাথে চল দুবাই চল, ওখানে আমার হলুদ মরিচের ব্যবসা আছে, আমি তোকে কারখানাতে কাজে লাগিয়ে দেবো। তারপরে কাকার সাথে চলে যায় ওখানে, 3 বছর থেকে আসার পরে গ্রামে যখন ফিরে আসি তখনই কাকা বললো এক কাজ কর, তুই একটা বিয়ে শাদী করে নে, 2-6 মাস থাক, তারপরে তুই আবার যাবি আমার সাথে। কাকার কথা শুনে বিয়ে শাদী ওরা দেখে শুনে দিয়ে দিল, বললো ভালো ঘরের উঁচু বংশের ভালো মেয়ে। আমিও লোভে পড়ে বিয়েটা করে নিলাম, আমার ভালো ভদ্র মেয়ে, আর পাবো কি পাবো না তা করেই নি, দিয়ে বিয়ে শাদী করে নিলাম। তারপরে বিয়ে শাদী করার পরে কাকা আমাকে আলাদা করে দিল, আলাদা করতে করতে আমি নিজে ব্যবসা দুবাই শুরু করলাম। সংসার করে থাকতে থাকি বউকে ভালোবাসি, কিন্তু বউ যে আমাকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আমি ভাবতে পারছি না রে।
বাড়া মনে হচ্ছে নিজের মাথা নিজে ফাটিয়ে দিই বাড়া। বাড়া এক এক সময় নিজেকে এত অসহায় লাগে না, মনে হচ্ছে বিষ খেয়ে মরে যায় দাদা, আমি বাঁচবো না। এই বাড়া থাম থাম, কাঁদিস না। বউ হারানোর যে কি যন্ত্রণা আছে আমি বুঝতে পারছি, তুমি তো থামতে বলে দিচ্ছ বাড়া, আমার ভিতরে যে কি হচ্ছে আমি বুঝছি। তুই লাউড়া এখনো পর্যন্ত কিছুই বুঝিস না বাড়া, চুপ তো বাড়া। সব বুঝি কাকা, বুঝিও কিছু করতে পারলাম না। বউকে বাড়া আদর মাদর করতিল তো, জড়িয়ে ধরে বাড়া। কি যে বলো কাকা, তুমি আদর না করে থাকতে পারি? হাগো নাই চাই একটা বলছিল যে আমার কত আদর করেছি আমি। কেমন ধারা আদর করেছিস একটু বলতো বাড়া, বুঝিয়ে আমাকে। কিভাবে কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা? তুই সাদা আদর করিস নি মনে হয়েছে। আমি যে আদর করেছি পশ্চিমবাংলার কোনো ছেলে ক্ষমতা নাই গো তার বউকে এইভাবে আদর করবে। সেটাই তো ফাদা জিজ্ঞেস করছি, কিভাবে করেছিস কি বল না একটু আমাকে শুনি আমি। সারাদিন বউ কাজকর্ম করতো, সন্ধ্যাবেলা যখন খাটে শুয়ে থাকতো তখন বলতো হাত পা গুলো কট 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 করে কামড়াইছে, তখন আমি না থাকতে পেরে টিপে দিতাম। তার সাথে পিঠ গুলাকেও টিপে দিতাম, দিয়ে পিঠ গুলাকে টিপতে টিপতে আবার সামনে দিয়ে চলে আসতাম। সামনে দিয়ে চলে এসে চুমু ফুমু খেতাম, দিয়ে বউকে কানে কানে বলতাম বউ একবার করবো বউ। বউ বলতো না একটু রাত হোক, দিয়ে বউয়ের পাশে বসে থাকতাম, আর ওইদিকে বউ ঘুমিয়ে যেত, দিয়ে আমি একটা দুটো বিড়ি খেয়ে নিতাম, দিয়ে বউ ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমি বউকে তুলাতাম, বউ গো উঠো। বউ তখন রেগে মেগে বলতো আজ আর হবে না, ঘুমাও, ঘুম লাগছে শুয়ে পড়ো। দিয়ে মানে শুয়ে পড়তাম। শুয়ে পড়তিল? তা কি করবো মানে, বইয়েরই তো ঘুম লেগেছে, বই তো ঘুমিয়ে গেল। এইভাবে করে কতদিন ঘুমাইতিল? এরা এরকম ঘটনা ঘটতো, হয়তো মাসে দু একবার ঠিকঠাক হইতো, আর বাকি দিন না ঘুমিয়েই যেত। কেস ঘাবলা ছিল রে। না না কাকা, তুই ঘাড় পাকামো কথা বললি কি আমি শুনবো? আমি 3টে মেয়ে পাল্টালাম আর তুই কলটা পাল্টিছিস রে মা। পাল্টানো তো দূরের কথা, বাবা বউটাকেই তো পেছি না। সে শিয়ানা মাগি রে, সে অন্য জায়গায় পাম্পিং করছে দেখা। সত্যি করে কাকা? বুঝতে পারছিস না বাড়া, নাঙের আশায় ভাতা ছেড়েছে, সে পাম্পিং করবে না তো আর কি করবে বল। ওইসব মেয়ে আর লিস না কাদা, পারিস তো একটা বিয়ে শাদী করলি আর ওসব আর খোঁজাখুঁজি করে লাভ হবে না, ও অন্য জায়গায় সেটিং হয়ে গেছে মাল। ঠিকই বলেছো কাকা, নাহলে মাগিটাকে পাবো না কেন? মাগিটা যে এইভাবে ঝটকা মারবে আমি ভাবতে পারিনি গো। আমার বউ মাগি ওইভাবে আমাকে ঝটকা মেরে দিল। তাই নাকি কাকা? হ্যাঁ। তোমার বউ কি তাইলে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছিল নাকি? হ্যাঁ, মাগিটাই আমাদের বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা করেছিল। দিয়ে সে ছেলের সাথে পালিয়ে গেছে তো? হ্যাঁ পালিয়ে গেছে, কবে পালিয়ে গেছে সে মাগি, সে আর এসেছে নাকি তাই? তাইলে তোমার আর আমার ফাটা কপাল তো কাকা। আমি জোড়া লাগিয়ে লিয়েছি বে। কি করে? আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। বয়স কত মেয়েটার? বাল মুখো, বিধবা মেয়ে বলছে আর বয়স কত মানাই দিয়েছে? বিধবা মানে বুঝতে পারছি না, 70-75 হবে। মাল ভালো দিয়ে? ফেদা ভালো, সব জড়িয়ে গেছে। জড়ানোতে জড়ি পড়ি হয়ে গেছে নাকি কাকা? ও কি কথা বে তোর? তুমি তো বলছো। কাকা এটা কাকি নাকি? হ্যাঁ রে ফেদা। ঘরের কাজ সারবে তারপরে গল্প করবে। আরে এই ছোড়া, তুই কাল থেকে আমার মাথার সাথে কি করছিস রে? কি বলছিস গো কাকা তোমার বউ? দেখো তোমার স্বামী আমাকে নিয়ে আইছে বলি আমি এই চিনাইলে আমি আসতাম না। স্বামী নিয়ে আইছে বলে কি স্বামীর গালের গোড়ায় ঢুকে থাকবি নাকি? তা বাড়ি চলে যা তুই। কাকা কাকিমাকে কিছু বলবা না? গিন্নি তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবি, সাহেব ব্লাউজ করে কাচতে হবে। সাহেব ব্লাউজটাও কাকা কেচে দিবে? না কাচলে রাত্রে বইতে দেবো না। তুই যাও গো, আমি চললাম। তাড়াতাড়ি আসবে। জানো কাকা, তোমার বউ এমন ভাবে কথা বলে গেল মনে হচ্ছে আই বড় মেয়ে 16 বছরকার টক বুগে মাল, যেভাবে বলে গেল তোমাকে 5 মাস। শুন বাড়া, তুই এবার বাড়ি চল যা, ঠিক আছে? তুই আমার সাথে আর আমার বাড়ি যাই না, এবার আমার বাড়ি গেলে অশান্তি লেগে যাবে। তাই নাকি কাকা? দেখি অপমান। কিচ্ছু করার নাই বাড়া, আমার এখন হাত শিকলে বাঁধা, বউয়ের সাথে বাড়াজুড়ি করলেও বিধবা হইলেও ও পালাবে। তার মানে মানে তুই পালা আমার কাছ থেকে, এইটাই তো বলতে চাইছো তাই তো কাকা? ওই রকমই মনে কর। বেশ ঠিক আছে। একটা কথা শোনো কাকা, বউ হারানোর যন্ত্রণাটা আমি বুঝতে পেরেছো কাকা? তা তুমি ভালো থেকো, আমি চললাম। কিচ্ছু করার নাই রে ভাইপো, তুই রাগ করিস না। তোকে যদি এরপরে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই তাইলে ওই মাগিই পালাবে আমার কাছ থেকে, সেই জন্য তোকে খেদিয়ে দিতে বাধ্য হলাম আমি। যেখানেই থাকিস ভালো থাকিস, সুখে থাকিস। হাত দিয়ে তোমাকে কাটি পিছে ডেকে বাড়িছিলাম, আসনি কেন? তুমি ডাকলেই তো আমি আর আসতে পারি না বলো। এই কিরকম কথা তোমার আবার? তুমি তো ভালোভাবেই জানো এই এমএলএ বিকাশ দত্ত সাহেব যা কিন্তু মনে মনে চাই তা কিন্তু একবার পাই। কত খবিচুদ লোক কেন আপনি? পরের বইয়ের লাভিয়ার মাজা দেখে আপনি কি লোভ সামলাইতে পারেন না নাকি? আমি তো আপনাকে বলেছি আমার জীবন জৈবন আমার স্বামীকেই দেবো, আর কাউকে দেবো না। একবার তো দিবে আমাকে, আমি কি সারা জীবন তোমার কাছে শুতে চাইছি নাকি? একবার কি, এক সেকেন্ডও হবে না। বেশ ঠিক আছে, এমএলএ বিকাশ দত্ত যদি তোকে একবার না লাগাইতে পারে তাহলে তো স্বামী সুরের বাচ্চাকে মার্ডার করিয়ে পানাপতি তলায় ভরিয়ে তোকে বিধবা বানিয়ে তোকে আমি আইজু মাইজু করে লাগাবো, এই তোকে আমি বলি রাখলাম। আচ্ছা লোক তো আপনি, আপনাকে লাগাইতে দেবো না বলে আপনি আমার স্বামীকে মার্ডার করবেন? অবশ্যই করবো, তোকে পাবার জন্য দুনিয়ার এমাথা থেকে এমাথা আমি ছুটতে রাজি আছি। তোর ওই 64 মাজার সাইজ আমার রাত্রের ঘুম কেড়ে নিছে, লাগাবো বলেছি তোকে লাগাবো। নাম আমার এমএলএ বিকাশ দত্ত। এই বলে গেলাম আমি, যদি আমাকে সুস্থ হালে দিতে চাস তাহলে রাত্রি 8:30টার সময় পার্টি বসে চলে যাবি। একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা, মনে থাকে যেন কথাটা।